আজ আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব যার জীবনটা বলা যেতে পারে একটা বিরাট ধাঁধার মতো। ভাবুন তো, ৫০০ বছরেরও বেশি আগে মানে বাংলায় এমন একজনের আবির্ভাব হয়েছিল যিনি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ তার্কিকদের একজন। আবার তিনি সেই একই মানুষ? ঠিক, তিনি আবার রাস্তাঘাটে লক্ষ লক্ষ মানুষকে মানে প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন। তাকে অনেকে বলেন গোল্ডেন অ্যাভাটার বা স্বর্ণ অবতার। হ্যাঁ, স্বর্ণ অবতার। তার আসল নাম চৈতন্য মহাপ্রভু। একদম। আমাদের হাতে দ্য গোল্ডেন অ্যাভাটার চৈতন্য মহাপ্রভুজ লাইফ অ্যান্ড টিচিংস থেকে নেওয়া কিছু সূত্র রয়েছে। আজ আমাদের কাজ হলো এই সূত্রগুলো ঘেটে মানে সেই ধাঁধাটা সমাধান করার একটা চেষ্টা করা। দেখা যাক কতটা করা যায়। কে ছিলেন তিনি? একজন যুক্তিবাদী পণ্ডিত কিভাবে এমন আবেগময় ভক্তিতে ডুবে গেলেন, আর কেনই বা মানে ৫ শতাব্দী পরেও তার প্রভাব এতটুকুও কমেনি? চলুন গভীরে ডুব দেওয়া যাক। চলুন। মতো ছোটবেলা থেকেই তার খ্যাতি ছিল একজন অসামান্য পণ্ডিত হিসেবে। মানে আজকের ভাষায় যাকে বলে একাডেমিক প্রডিজি। একদম ঠিক তাই। আর নবদ্বীপ তখন ছিল মানে যাকে বলা যায় বাংলার অক্সফোর্ড। ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্রের মতো কঠিন সব বিষয়ে সেখানে চর্চা হতো। আচ্ছা। আর সেই পরিবেশে বিশ্বম্ভর, যাকে সবাই নিমাই পণ্ডিত বলে ডাকত, তিনি ছিলেন এক কথায় অজেয়। অজেয়? হ্যাঁ, তার যুক্তির সামনে দাঁড়াতে পারতেন এমন পণ্ডিত খুঁজে পাওয়াই মুশকিল ছিল। এখানেই তো আমার প্রথম প্রশ্নটা আসে। একজন তুখুর তার্কিক যিনি সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন, তিনি কিভাবে সব ছেড়ে দিয়ে শুধু প্রেম আর ভক্তির কথা বলতে শুরু করলেন? নিশ্চয়ই কোনো একটা বড় ঘটনা ঘটেছিল তার জীবনে। এটাই তো সবচেয়ে নাটকীয় মোড়। ভাবুন একবার, একজন ব্যক্তি যিনি শব্দের মারপ্যাচে যুক্তির জোরে তৎকালীন শ্রেষ্ঠ পণ্ডিতদের হারিয়ে দিতে পারতেন, তিনি হঠাৎ বলছেন। কি বলছেন? তিনি বলছেন সব যুক্তির শেষ হয় যেখানে, সেখান থেকেই আসল পথের শুরু। বাহ! এটা শুধু একটা মত পরিবর্তন ছিল না, এটা ছিল নিজের পরিচয়ের মানে সম্পূর্ণ বিসর্জন। সূত্র বলছে গয়ায় তার গুরু ঈশ্বরপুরীর সাথে সাক্ষাতের পরেই এই পরিবর্তনটা আসে। আচ্ছা। সেই সাক্ষাতের পর তর্কবাগীশ নিমাই পণ্ডিত যেন হারিয়ে গেলেন, আর তার জায়গা জন্ম নিলেন প্রেমিক চৈতন্য। এই নাটকীয় রূপান্তরটাই তার আন্দোলনের মূল শক্তি ছিল। আর তার গৌরাঙ্গ বা স্বর্ণ অবতার নামটা, ওটার পেছনের কারণ কি? শুধুই কি তার গায়ের রং? প্রাথমিকভাবে হ্যাঁ। সূত্র অনুযায়ী তার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো গৌরবর্ণ। আচ্ছা। তাই তাকে গৌরাঙ্গ বা গৌরহরি নামে ডাকা হতো। কিন্তু পরে এই নামটা একটা গভীর আধ্যাত্মিক মাত্রা পায়। কি রকম? এটা শুধু তার শারীরিক বর্ণনা হয়ে থাকেনি, বরং তার পুরো পরিচয়ের, তার দর্শনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। আমরা আলোচনার শেষে আবার এই পয়েন্টটাতে ফিরে আসব, কারণ এর একটা খুব সুন্দর তাৎপর্য আছে। বেশ, তাহলে এই রূপান্তরিত চৈতন্য, এই প্রেমিক চৈতন্য, তার প্রধান অবদানগুলো কি ছিল? সূত্রগুলো তো ৩টে মূল অবদানের কথা বলছে। হ্যাঁ, তার প্রথম এবং সবচেয়ে বড় অবদান ছিল ভক্তি আন্দোলনকে একটা গণ আন্দোলনে পরিণত করা। গণ আন্দোলন? হ্যাঁ, তিনি বললেন ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো জটিল শাস্ত্রজ্ঞান বা কঠিন যোগসাধনার দরকার নেই, দরকার শুধু ঈশ্বরের নাম নেওয়া। আর সেই নাম নিতে হবে প্রকাশ্যে, আনন্দের সাথে, সবাইকে নিয়ে। এই ধারণা থেকেই জন্ম নিল সংকীর্তন। সংকীর্তন মানে তো আমরা বুঝি ওই খোল করতাল বাজিয়ে একসাথে গান করা, কিন্তু এর প্রভাবটা ঠিক কী ছিল? এর প্রভাব ছিল অসীম। এর আগে পর্যন্ত ধর্ম বা আধ্যাত্মিকতা মানে মূলত মন্দির, আশ্রম বা পণ্ডিতদের ব্যক্তিগত চর্চার বিষয় ছিল। সাধারণ মানুষের সেখানে প্রবেশাধিকার ছিল খুব সীমিত। একদম। চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তনের মাধ্যমে ধর্মকে বুকওয়ালি মন্দিরের ৪ দেওয়াল থেকে বের করে রাস্তায় নামিয়ে আনলেন। ইন্টারেস্টিং। তিনি খোল করতালকে তার হাতিয়ার বানালেন। নাচ এবং গান হয়ে উঠল উপাসনার ভাষা। এটা ছিল একরকম ডেমোক্রেটাইজেশন অফ স্পিরিচুয়ালিটি। ধর্ম আর কোনো বিশেষ শ্রেণীর সম্পত্তি রইল না, ওটা সবার হয়ে উঠল। অর্থাৎ তিনি একটা আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছিলেন, কোনো অস্ত্র দিয়ে নয়, বরং গান আর নাচ দিয়ে। একেবারে। আর এই বিপ্লবের হাত ধরেই আসে তার দ্বিতীয় অবদান, গৌড়ীয় বৈষ্ণববাদ। হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণববাদকে একটি সংগঠিত রূপ দেওয়া। তিনি ভক্তিকে একটা নির্দিষ্ট দার্শনিক কাঠামোর উপর দাঁড় করালেন। তার দর্শন খুব সহজ, কৃষ্ণই পরম সত্য,
আর তাকে পাওয়ার একমাত্র উপায় হল নিঃস্বার্থ প্রেম বা ভক্তি। ঠিক, এই সহজবুদ্ধতাই সাধারণ মানুষকে প্রবলভাবে আকর্ষণ করেছিল। কিন্তু সেই সময়ের সমাজটা ঠিক কেমন ছিল, মানে জাতপাতের ব্যাপারটা কতটা কঠোর ছিল? কারণ সূত্র বলছে তার তৃতীয় অবদানটা ছিল সামাজিক ভেদাভেদের বিরুদ্ধে। কঠোর বললে কম বলা হবে। 15 শতকের বাংলায় সমাজ ছিল অসংখ্য জাতপাতের বেড়াজালে বাঁধা। মানুষের পরিচয়, সম্মান, সামাজিক অবস্থান, এমনকি মন্দিরে প্রবেশাধিকার সবকিছুই নির্ভর করত তার জন্মের ওপর। ব্রাহ্মণ থেকে শূদ্র স্তরগুলো ছিল দুর্ভেদ্য দেয়ালের মতো। সেই অচলাচলনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে চৈতন্য বললেন, তিনি বললেন, ঈশ্বরের চোখে সবাই সমান। মানুষের আসল পরিচয় তার ভক্তিতে, তার জন্মে নয়। এই কথাটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে তো একটা বিস্ফোরণের মতো ছিল। পারমাণবিক বোমার মতোই। তিনি শুধু মুখে বলেননি, কাজে করে দেখিয়েছেন। তার সংকীর্তনের দলে ব্রাহ্মণ যেমন ছিলেন, তেমনি তথাকথিত নিম্নবর্ণের মানুষও ছিলেন। তাই নাকি? হ্যাঁ, তিনি মুসলমান ভক্ত জবন হরিদাসকে বুকে টেনে নিয়েছিলেন, যা সেই যুগে ছিল অকল্পনীয়। ভাবা যায় না। ভক্তিকে একমাত্র মাপকাঠি করে তিনি সমাজের সমস্ত ভেদাভেদকে আধ্যাত্মিক স্তরে অপ্রাসঙ্গিক করে দিয়েছিলেন। এটাই ছিল তার সবচেয়ে বৈপ্লবিক কাজ। এই দর্শনের কথা যখন উঠল, তখন একটা অদ্ভুত তথ্য সামনে আসে। সূত্ররা বলছে চৈতন্য মহাপ্রভু নিজে একটা অক্ষরও লেখেননি। এত বড় একজন দার্শনিক, যার এত অনুগামী, তিনি নিজের হাতে কিছুই লিখে গেলেন না। এটা কেন? এটা কি ইচ্ছাকৃত ছিল? এটা একটা অসাধারণ প্রশ্ন। হ্যাঁ, মনে করা হয় এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ছিল। এর পেছনেও কি কোনো দর্শন কাজ করছে? হ্যাঁ, একটা গভীর দর্শন কাজ করছে। চৈতন্য মহাপ্রভুর কাছে ভক্তি কোনো পুঁথিগত বিষয় ছিল না। এটা ছিল একটা জীবন্ত অনুভূতি, একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা। তিনি হয়তো মনে করতেন তার দর্শনকে যদি বইয়ের পাতায় বেঁধে ফেলা হয়, তাহলে তার প্রাণটা হারিয়ে যাবে, সেটা নিছক একটা তত্ত্ব হয়ে থাকবে। তিনি চেয়েছিলেন তার দর্শন মানুষের মুখে মুখে, গানে গানে, জীবনযাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ুক। কিন্তু এর একটা ঝুঁকিও তো আছে, তাই না? যখন কোনো ক্যারিসম্যাটিক নেতার কথা তার অনুগামীরা লেখেন, তখন কি আসল মানুষটা হারিয়ে গিয়ে একটা কিংবদন্তি তৈরি হওয়ার ভয় থাকে না? অবশ্যই থাকে। আমরা আজ যা পোয়াচ্ছি, যেমন চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত, তা কি চৈতন্য মহাপ্রভুর আসল দর্শন, নাকি তার ভক্তদের চোখে দেখা তার একটি সংস্করণ? চমৎকার পয়েন্ট। ঝুঁকিটা অবশ্যই আছে, এবং এটা নিয়ে তাত্ত্বিক আলোচনাও হয়। যখন কোনো বার্তা একজনের কাছ থেকে আরেকজনের মাধ্যমে যায়, তখন তার মধ্যে ব্যাখ্যার একটা স্তর যুক্ত হয়। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে একটা মজার ব্যাপার ঘটেছে। তার অনুগামীরা, যেমন কৃষ্ণদাস কবিরাজ বা বৃন্দাবন দাস ঠাকুর, তারা শুধু ভক্ত ছিলেন না, তারা নিজেরাও ছিলেন বড় পণ্ডিত। ও আচ্ছা। তারা চৈতন্য মহাপ্রভুর জীবন এবং বাণীকে লিপিবদ্ধ করার সময় ভক্তি এবং পাণ্ডিত্য দুটোরই আশ্রয় নিয়েছেন। তার মানে তারা আবেগ এবং বিশ্লেষণ দুটোকে একসাথেই ব্যবহার করেছেন। ঠিক ধরেছেন। ফলে এই গ্রন্থগুলোতে আমরা শুধু চৈতন্য মহাপ্রভুর জীবনের ঘটনাগুলি পাই না, বরং তার একটা কথা বা একটা কাজ তার অনুসারীদের মনে কী ধরনের আলোড়ন তৈরি করত, সেই জীবন্ত আবেগটাও পাই। আচ্ছা। এগুলো তাই শুধু জীবনী গ্রন্থ নয়, এগুলো ভক্তিরসের জীবন্ত দলিল। হ্যাঁ, এটা ভক্তের চোখে দেখা চৈতন্য, কিন্তু সেই চোখটা এতটাই স্বচ্ছ এবং নিষ্ঠাবান ছিল যে মূল দর্শনটা প্রায় অবিকৃতভাবেই আমাদের কাছে পৌঁছেছে বলে মনে করা হয়। তাহলে তার দর্শনের মূল কথা বা কোর প্রিন্সিপালসগুলো কি ছিল, যদি কয়েকটা লাইনে বলতে হয়? সূত্র অনুযায়ী তার মূল নীতি ছিল দুটো। এক, ভক্তির পথেই ঈশ্বর লাভ, অর্থাৎ জ্ঞান বা কর্ম নয়, শুদ্ধ প্রেমই হলো আসল পথ। একদম। আর দুই, করুণা ও প্রেম মানবতার সত্য ধর্ম, অর্থাৎ জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে সকল জীবের প্রতি দয়া এবং ভালোবাসাই হল মনুষ্যত্বের মূল ভিত্তি। আর তার পুরো জীবনটাই ছিল এই দুটো নীতির বাস্তবায়ন। ঠিক। তার শেষ জীবনটা কেমন ছিল? তিনি কি এই নীতিগুলোই পালন করে গেছেন? অবশ্যই। সন্ন্যাস নেওয়ার পর তার জীবনের শেষ 18 বছর তিনি পুরীতে কাটিয়েছিলেন। কিন্তু তিনি এক জায়গায় বসে থাকা সাধু ছিলেন না। তাই না, তিনি পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণ করেছেন, বৃন্দাবন থেকে কন্যাকুমারী কৃষ্ণ নাম প্রচার করতে করতে। পুরীর জগন্নাথ মন্দিরে তার ভক্তির গল্প তো কিংবদন্তি তুল্য। কি রকম? বলা হয়, তিনি যখন জগন্নাথকে দর্শন করতেন, তখন তিনি এমন এক ভাবসমাধিতে চলে যেতেন যে তার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকত না।
আশ্চর্য। তিনি যা প্রচার করতেন নিজের জীবনে তার প্রতিটা মুহূর্ত যাপন করে দেখিয়েছেন। এই সব কিছু মিলিয়ে তার পাণ্ডিত্য, তার ভক্তি, তার সামাজিক সংস্কার, এগুলোর জন্যই কি তাকে মহাপ্রভু বলা হয়? এই নামের তাৎপর্যটা কি? হ্যাঁ, তবে এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক বিশ্বাসও আছে যা তাকে সাধারণ সাধু বা ধর্মগুরুর থেকে আলাদা করে। ভক্তরা বিশ্বাস করেন তিনি কেবল ঈশ্বরের দূত বা অবতার ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং ঈশ্বরের এক বিশেষ রূপ। মহাপ্রভু সম্বোধনটা শুধু সম্মানসূচক নয়, এর পিছনে একটা গভীর দর্শন লুকিয়ে আছে। সেই দর্শনটা কি? সূত্রগুলো তো যুগল রূপের কথা বলছে। এই ধারণাটা ঠিক কি? এইটা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সবচেয়ে সুন্দর এবং গভীর ধারণাগুলোর একটা। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন একজন সেরা ঔপন্যাসিক নিজের লেখা একটি চরিত্রের ভালোবাসাটা পুরোপুরি বোঝার জন্য নিজেই সেই চরিত্রে অভিনয় করতে শুরু করলেন। আচ্ছা, এখানে কৃষ্ণ হলেন সেই উপন্যাসিক, আর রাধা হলেন তার সৃষ্টি করা প্রেমের চূড়ান্ত রূপ। ভক্তদের বিশ্বাস চৈতন্য মহাপ্রভু ছিলেন সেই কৃষ্ণ যিনি রাধার ভাব এবং কান্তি বা গায়ের রং ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। তার মানে ঈশ্বর নিজেই প্রেমিকের ভূমিকায় আসছেন প্রেমকে বোঝার জন্য। বাহ, এ তো এক অবিশ্বাস্য ধারণা। ঠিক তাই, তার উদ্দেশ্য ছিল দুটো। এক, রাধা কিভাবে কৃষ্ণকে ভালোবাসেন সেই প্রেমের সর্বোচ্চ রূপটা নিজে অনুভব করা। আর দ্বিতীয়টা? আর দুই, সেই প্রেমের স্বাদ আস্বাদন করে তা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া। এই দৃষ্টিকোণ থেকে দেখলে তার তীব্র আবেগ, কৃষ্ণের নাম শুনেই তার ভাবাবিষ্ট হয়ে পড়া, এসব কিছুর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা পাওয়া যায়। তিনি ছিলেন রাধা আর কৃষ্ণের মিলিত রূপ, তাই তিনি শুধু প্রভু নন, তিনি মহাপ্রভু। আর এখানে কি তাহলে গোল্ডেন আভতার বা স্বর্ণ অবতার নামটা তার আসল অর্থ খুঁজে পায়? একেবারে ঠিক জায়গায় এসেছেন। এটা শুধু তার গায়ের রং ছিল না, ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটা ছিল রাধারানীর প্রেমময় ভাবের স্বর্ণকান্তি যা তিনি নিজের দেহে ধারণ করেছিলেন। অসাধারণ। তাই তিনি স্বর্ণ অবতার। দেখুন কিভাবে তার শারীরিক বৈশিষ্ট্য, তার দর্শন এবং তার আধ্যাত্মিক পরিচয় সবকিছু একটা বিন্দুতে এসে মিলে যাচ্ছে। তাহলে সবটা মিলিয়ে দেখলে আমাদের হাতে থাকা সূত্রগুলো থেকে যা উঠে আসছে তা হলো চৈতন্য মহাপ্রভু কেবল একজন ধর্মগুরু ছিলেন না। না, বিলকুল না। তিনি একাধারে ছিলেন একজন দার্শনিক, একজন বিপ্লবী সমাজ সংস্কারক এবং এক নতুন ধারার আধ্যাত্মিকতার পথপ্রদর্শক, যার কেন্দ্রবিন্দুতে ছিল শুধু ভালোবাসা। এবং তার উত্তরাধিকার আজও জীবন্ত। তার অনুসারীদের লেখা গ্রন্থগুলো শুধু বই নন, সেগুলো আবেগের ইতিহাস। ঠিক। আর তিনি যে সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন তা 500 বছর পরেও বাংলা তথা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনে ভক্তি আর আনন্দের স্রোত বইয়ে চলেছে। তিনি ভারতের আধ্যাত্মিক মানচিত্রটাকে চিরদিনের জন্য বদলে দিয়ে গেছেন। এই পুরো আলোচনাটা শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। বলুন। সূত্রগুলো বলছে চৈতন্য মহাপ্রভু নিজে কিছু লেখেননি, তার দর্শনকে রূপ দিয়েছেন তার অনুগামীরা। এটা আমাকে ভাবাচ্ছে, যখন একজন অত্যন্ত প্রভাবশালী ক্যারিজম্যাটিক ব্যক্তিত্বের জীবন্ত বার্তা তার অনুগামীদের হাতে পড়ে, একটি সংগঠিত লিখিত ঐতিহ্যে পরিণত হয়, তখন সেই বার্তাটার কি পরিবর্তন হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রূপান্তরের সময়ে নতুন কি যুক্ত হয়, আর সম্ভবত মূল বার্তার কোন জীবন্ত অংশটা হারিয়ে যায়?